সেটাই মায়ের জল, এক মা জল নিচ্ছেন, মাথায় জলটা নিয়ে কোথায় বলেন তারকেশ্বর থেকে। কি করেছে? স্বামী স্ত্রী ঝগড়া করে গেট গোড়া থেকে চলে গেল। মাকে যে আমি অত কাঁদছি, মা পুরো গুল্লা নেই। নিজে হাতে করে জল নিয়ে এলাম, মা দিল দিতে পারলো পালিয়ে যদি ঝগড়া করে। মায়ের ঠিক আছে সোনা, মানসিক করেছি না আমার গোপালকে ঘুরিয়ে দিল সোনা, ঠিক আছে মানুষ খাওয়া না পূর্ণ সবাইকে নিয়ে মাকে ঘুরে দিয়ে ঘুরে চলে গেল। ওই দিকটা জলে ভর্তি হয়ে যাবে। যাকে আমি মাকে পড়াবো বলে ইয়ে করছিলাম যে তুমি মাকে পড়াবে নাকি, বাবাকে পড়ালে বাবাকে পড়ি দাও, বেলপাতার সময় আছে। আমি হলুদ শাড়ি পরেছি, মা করে শাড়িটা মাকে একদিন পরিয়েছিলাম, মায়ের শাড়ি আমি পরেছি। আর মাকেও একটু হলুদ শাড়ি পরেছি, আর খুব সুন্দর লাগে মাকে শাড়িটা পরে, খুব সুন্দর দেখতে লাগছে। হলুদ আর সবুজের পাট কোনো ভক্ত মা দিয়ে দিয়েছিলেন। এবার কর মা, যে ভিডিও করছিলি কর, ভাই মাকে শাড়ি পরে লেগেছে, করাবে। মা মাকে সিঁদুরটা দিয়ে দেবো, আপনি পরাবে দুজনকে। ঠিক আছে, রাখুন যাবে। মা একটুখানি আমার খুব ভারী, আমি চাচ্ছি। নামিয়ে দিন মামনি, ওই নিচে নামিয়ে দিন মা, নিচে নামিয়ে দিন। কতটা ভিড় হচ্ছে আগে দেখি। বসে আছে ছেড়ে বলে দিই এখানে কিন্তু ওই হাওয়া আছে সব সময়। হ্যাঁ মায়ের কাছে নন্দাই আছে। হ্যাঁ রাধে রাধে। মা বাড়ি থেকে ভালো মা তোমাকে শাড়ি দিয়েছিল মা, শাড়ি এবারে মায়ের কাছ থেকে শাড়ি তোমাকে বলি না, বলে দিই। এবার শুনিনি কালকে উপকার দিলে আমার কথা শুনবে মা। মা তুমি রাখো, মোকে আবার আপনি কোলে করবেন। আমার খুব শখ ছিল আমার তোমার কোলে চাপাবো। নমাজ পড়েছে, ওর মাঝে পালিয়ে গেল, কেস কাচারি করেছিল, মা আমাকে ঘুরিয়ে দিল, আমি সবাইকে নিয়ে এলো, ওরা আম্মা ঘর থেকে এখান থেকে পালিয়ে গেল। সব ঠিক হবে। এই বাচ্চাটা যখন নর্মাল বয়স তখন মা পালিয়ে গেছিল। হ্যাঁ কেস করেছিল, দিয়ে মায়ের কাছে মানসিক হয়েছে, বেশ ঠিক আছে আমি এখন এটা বলো না। বলবো আগে কি উপকার পেয়েছেন মা বলুন, মা কি উপকার পেয়েছেন বলুন। সবাই চুপ করুন একটু, এত চিৎকার কেন? অনেক দিন ধরে আমি মায়ের মানে অ্যাড্রেস পাচ্ছি না, আমি মনে মনে মার নাম নিচ্ছি, কিন্তু একদিন হঠাৎ দেখি আপনাদের এইটা বন্ধ হয়ে গেছে মন্দিরটা। তারপর আমি স্বপ্ন দেখছি এরকমই মন্দির, মা মঙ্গলা মা এখানে বসে আছে, একটা ওইখানে একটা বড় লাড্ডু রাখা আছে, মা একটা তুলসী পাতা বেছে একটু বসে আছে, আর আমি মাকে হাতে প্যাড়া নিয়ে খাওয়াচ্ছি। এই যে আমি এই যে সব নিয়েছি, যা যা মা বলেছে। মানে আপনি মন্দিরের ঠিকানা পাচ্ছিলেন না, না কিন্তু ইমিডিয়েটলি স্বপ্ন দেখলেন যে এরকম ঠিক একটা মন্দির একদম হয়েছে। মা এরকম, আর আপনি একটা সাদা লাল পাড়ের শাড়ি পরে এখানে বসে আছেন, তুলসী বেছে এইভাবে রেখেছেন, আর ঠিক চৌকাটে একটা লাড্ডুর ঝুড়ি রাখা আছে। আমি বললাম কোথায় আসি, তখন আমার মনে হতো মঙ্গলা মা, লাড্ডু রাখা আছে, তুলসী পাতা, জয় কৃষ্ণ কালী মায়ের একদম সঙ্গে। আমি আসছি শর্টলেক নিকোপার থেকে, আগে এসেছিলেন? এই প্রথম এলাম। আমি অনেক চেষ্টা করি, মা বলুন, খুব তাড়াতাড়ি শুনবো, বলুন। আমার অনেক উপকার হয়েছে।
আমার ছেলেরা দুটো ছেলে আমরা এক বছর ধরে চাকরি পেয়েছে। মা একটু নিজে অসুস্থ ছিলাম, হাঁটতে পারছিলাম না, আমি ভালো হয়েছি। বড় ছেলে চাকরি পাওয়ার প্রথম মাসের মাইনে পেয়ে আমি দিয়ে গেছিলাম মাকে মন্দিরে, মানে চাকরি পেয়ে গেছে? পেয়ে গেছে। ছোট ছেলেও টাটায় পেয়েছি, বড় ছেলে এইটা হচ্ছে ছোট ছেলে। অনেকবার এসছো মা মায়ের আমি মন্দিরে? বাবা 7 বার এলাম। 7 বার। এই যে ঘন্টা ঘন্টা দিয়েছি, মায়ের ছোট কাছে ছেলে মানসিক এবারে করেছিলেন? হ্যাঁ। ঘন্টা দিয়েছেন বাবা, কিছু পেয়েছেন মায়ের কাছে? এখানে কি ভোলে বাবার মন্দির কিছু হয়েছে? আছে ওখানে। ওই চুপ করে দেখবেন, আমি একটা মালাটা আমাকে আকন্দটা দিয়ে দেবেন, আমি মানে অপারেশন না আমি দিমাকে নামি কি নিচে নামিয়ে দিন মা, নিচে নামিয়ে দিন। শুনে নিয়ে আমি কি করি? বাবা কি করে নামা? ওই চুপ করে দেখবেন। এইখানে মা আপনি মানে বলেছেন ওনাদেরকে বাবা অপারেশন করেছিল, আমি নামাতে পারছি। আমরা আমাদের ফ্যামিলি আমরা গাড়ি করে সবাই আমরা ওইখানে গিয়েছিলাম। এই যে আমার স্বামী দাদা আমাকে অনেক সুস্থ বাবা এখন ভেতরে অনেক সুস্থ। রাধে রাধে মা মা শুনবো এখন। আর কারো হয়েছে শুনি মা, আমি প্রথম এসেছি। আর কারো উপকার হয়েছে শুনিনি একটু। এই যে আমি মেয়ে চেয়েছিলাম, মায়ের কাছে শাড়ি নিয়ে পুজো দিতে এসেছি। আমার ভাই আর কি জায়ের ছেলের আর কি মেয়ে, হয়েছে। ছেলের কোলে মেয়ে। কোথা থেকে আসছেন? আমি আসছি হাওড়া কদমতলা থেকে। আমরা কথা বলবো। আর কারো উপকার হয়েছে শুনি? কে? তুমি বলছো বলো মা, শুনবো আগে কে শুনবো? শরীর খারাপ হয়েছিল, 2 দিন ভর্তি হয়েছিল, বাঁ দিকটা মা পাটা অবশ হয়ে গেছিল, সব রিপোর্ট করেছিল, মা ভালো পেয়েছে। আমার স্বামী আবার পক্স হয়েছিল, মা 2 দিন গিয়ে ছেড়ে এসেছে, আমি দেখেছি। আর একটা আমি মায়ের কাছে কামনা নিয়ে এসেছি, এখন কাউকে বলবো না মা, ওইটা যেন মা মনে শোনা। মনে মনে রাখুন। এবার আমি দুটো কথা বলি, শুনে নিন, ভগবানের কথা বলি। সবাই চুপ করুন, একবার আমার কথাটা শুনুন। যারা মায়ের কাছে এসেছেন এইটুকু জানবেন, কেউ কিন্তু খালি হাতে যায় না। এটাই কৃষ্ণকালী মায়ের চমৎকার। যেই আসবে মা, যে আশা নিয়ে আসেন কিন্তু অন্য আশা পূর্ণ করে। আমার 1 মাসের জন্য পূর্ণ করে দেয়। হয়তো সেইটা পূর্ণ হবে না, হয়তো হলো না, আমি কথাই বলছি। বেশিরভাগ তো যে মনস্কামনা করে সেটাই পূর্ণ হয়, হয়তো সেটা হলো না আপনার, মা আপনাকে অন্যদিকেও পূর্ণ করে দেয়। এটাই মায়ের চমৎকার। কেউ খালি হাতে যায় না কৃষ্ণকালী মায়ের কাছে, এটাই হচ্ছে চমৎকার। যারাই আসবেন মা কিছু না কিছু তাদের দেবেই, তাদের কিছু দেবেনই। তাই সবসময় বলবো মায়ের নাম জপ করতে হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই নামেতে অনেক শক্তি আছে, অনেক পাওয়ার আছে। যেটা আমি আগে বলতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেটা আপনি বলেন সেটা একই, জয় কৃষ্ণকালী মায়ের জয়। যিনি কৃষ্ণ তিনিই কালী। ঘোর কলি যুগে কৃষ্ণ আমার কাছে এসে তিনি কালী হয়ে এসেছেন। কারণ এই নামেতে যে কি শক্তি আছে, কি যে পাওয়ার আছে, যারা বারবার বদনে বলেন তারাই বুঝতে পারেন। এই নামটাতে কৃষ্ণও রয়েছে, কালীও রয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মহামন্ত্রটা কৃষ্ণকালী মা অনেক, তিনি কিন্তু যুগে যুগে ছিলেন, তিনি যুগে যুগে ছিলেন। কারণ কৃষ্ণকালী মা তিনি যে ঘোর কলি যুগে এটা নয়, কিন্তু মন্ত্রটা যেমন হরে কৃষ্ণ মহাপ্রভু চৈতন্য দেব তিনি বিলিয়ে গিয়েছিলেন, ঠিক তেমনটাই মহামন্ত্রটা কেউ জানতেন না, সেটা মা আমাকে বলেছিলেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মা ছিলেন, কিন্তু মন্ত্রটা সেটা মা আমাকে বলেছে। মা বলে দিই, আমি সবসময় বলি আমাকে দিয়ে তুমি করিয়ে নিয়েছো। যদি বলি যে আমি বলেছি, সেটা আমি বলিনি, আমাকে দিয়ে গিরিধারী নন্দলাল বলিয়েছে। তিনি ভালো বুঝেছেন। কারণ গোবিন্দ জানতেন যে সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ, কলিযুগের মানুষ যখন নিরাশ হয়ে পড়বে, কলিযুগের আমারই সন্তানরা যখন কুসংস্কারে ডুবে পড়বে, তখন আমার মা ঠিক টাইমে যাবে, ঠিক টাইমে এমন কিছু বাণী যার মুখ দিয়ে বেরোবে, সেই বাণীতে সকল সন্তানরা তারা কিন্তু উদ্ধার হয়ে যাবে। আজকে কৃষ্ণকালীর নামটা জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্রটার মধ্যে ভালো করে দেখুন 5টা শব্দ রয়েছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কটা হচ্ছে? জয় কৃষ্ণ কালী মায়ের জয়। শুভ একটু এখানে দাঁড়াতে শুনুন, তাহলে পিছনকে ভক্তরা দেখতে পান। বুঝতে পেরেছেন? তাহলে 5টা কিন্তু এর মধ্যে। এমনি মহাপ্রভু চৈতন্যদেব তিনি আগমন হলেন, তিনি
নাম সংকীর্তন বিলিয়ে গেলেন। গিয়েছিলেন তো হঠাৎ করে? তাহলে আজকে কে এমন, কে মঙ্গলা, কে এমন জয় কৃষ্ণকালী মায়ের জয় মহামন্ত্র প্রচার করে দিল? আজ গোটা পৃথিবীর মানুষ এসে বলছে এই ওই সেই ওই। গোবিন্দ নামেতে সোলা জলে ডোবে, পাথর জলে ভাসে, তার নামেতে সবই সম্ভব হয়। তখন আমি সবসময় একটা কথা বলবো সকল সন্তানদের, যে মায়ের নাম জপটা করবেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আপনি মঙ্গলা ছাড়া আপনি যেখানেই যাবেন সেখানেই বুঝে নেবেন যে নয় মাদুলি, নয় তাবিজ, নয় কবচ, নয় জলপোড়া, নয় তেল পোড়া, নয় কাঁসা থালা বসাচ্ছে, নয় আপনাকে হাত গণনা করে ভুজুম ভাজুম চাপিয়ে দিচ্ছে, করে তো? হ্যাঁ, কিন্তু আজ মঙ্গলার কাছে কোনো মানুষ আজকে এই 4টে বছর আজকে অকাতারে ভক্ত, তা সেখানে কেউ বলতে পারবে না মঙ্গলা মা বলেছেন এটা কেন আমার কাছে। যে দক্ষিণা দিতে পেরেছে তিনিও, এই যে মা বললো ছেলে চাকরি পেয়েছিল মানসিক করেছিলাম, আমি আপনাকে ইট কিনতে পয়সা দিয়েছিলাম, মা ইট দিয়েছেন মাকে। আবার কোনো ভক্ত দক্ষিণা দিতেই পারে না, তাও মায়ের পুজো হয়, এখানে ভক্তিতে সব কিছু হয়। ভগবান বলেননি যে আমাকে এটাই লাগবে, যারা বলেন তারা কিন্তু ভগবান নয়, তারা কিন্তু মানুষ। ভালো করে দেখুন, 4টে যুগে আপনি যান, মহাপ্রভু চৈতন্যদেব ঘরে ঘরে বিলিয়েছিলেন হরে কৃষ্ণ, আর এখনকার কি বিলাইছে? তাবিজ বিলাইছে, কবচ বিলাইছে, কুসংস্কার বিলাচ্ছে তো। অনেকে বলে টোটকা কথাটা আবার একবার বলি, প্রতিদিন আমি ভিডিওতে কেন বারবার বলছি, প্রত্যেকটা মানুষকে সচেতন করার জন্য আমি কথাগুলো বলি। বলে তেজপাতার মধ্যে এই লিখবে, শুকনো লঙ্কা পোড়াবে, টোটকা করবে। আচ্ছা, আমি টোটকা করে সারা দিন রাত না পড়াশোনা করে আর কর্ম না করে আমি চুপচাপ ঘুমিয়ে থাকবেন, বলে কোটি কোটি টাকা আসবে। আচ্ছা, সত্যি আসবে? সারাদিন রাত পড়াশোনা করলাম না, দিয়ে মা সরস্বতীকে বলছি মা সরস্বতী পাস করিয়ে দাও, দেবে? মা সরস্বতী আরও রুটো হবে। আচ্ছা, যারা বলেন দাদা একটু সোজা হরে কৃষ্ণ নাম জপ করা হয়নি, হাতটা পুটলি মধ্যে ঢুকিয়ে হরে কৃষ্ণ মালা দিয়ে, অথচ বাচ্চাও খেতে পারছে না, স্বামীও টাইমে খেতে পারছে না, এতে ভগবান কি খুশি হবে? এতে ভগবান আরো দুষ্ট হবে। তুমি উদারে মনে ডাকো, তাকে ডাকো, তুমি কর্ম করতে করতে তাকে ডাকো। যে অফিসে চাকরি পেয়েছেন সেও ল্যাপটপ চালাতে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলছে, বা হরে কৃষ্ণ বলছে, বা ওম নমঃ শিবায় বলছে, বা বলছেন হর পার্বতী নমঃ, বা বলছেন মা চামুন্ডা। যে যাকে ভালোবাসেন, আমি বলছি না যে কৃষ্ণকালী মাকেই ডাকতে হবে, আর আপনি যাকেই ডাকবেন, বাবার নাম নিয়ে যাবেন, মাথায় লাগবে তো না, আপনি যাকে ডাকবেন সেই কিন্তু আপনাকে সাড়া দিচ্ছে। ভগবান এক এবং অদ্বিতীয়। সাই বাবা বলতেন মালিক একজনই, যে যেমন খুশি তাকে ডাকো। আমি মা মনসাকে খুব ভালোবাসি ভীষণ, তা তো হরি খুশি, তা তো মানুষ নয়, ওকে ডাকলে আমার হিংসা হবে। এক ভাইকে ভালোবাসলে ওই ভাই খুশি হবে না, কারণ ভগবান এক এবং অদ্বিতীয়। তিনি হচ্ছে ব্রহ্মময়ী, কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী। কৃষ্ণকালী মাকে আপনারা যদি মা মনসাকে ডেকে ফুল দেন, তাও মাকে দেখতে পাবেন। কেউ ভোলানাথের ভক্ত, কোনোদিন মায়ের পুজো দেননি, আরে মায়ের পুজো দিলে কি ভোলানাথ খুশি অখুশি হয়? কিন্তু মাকে ডাকলে তো বাবাই সাড়া দেবে, বাবাকে ডাকলে মা সাড়া দেবে। বাবা হচ্ছে মহাকাল আর মা হচ্ছে মহাকালী। তাই সব সময় সকল সন্তানকে বলবো কুসংস্কার থেকে দূরে সরান। কাঁসা থালা বসানো, ঘাটে জল দেওয়া, আপনি যতই যাই নিন, যদি আপনার ভক্তি না থাকে তাহলে আপনি কোনোদিন কিচ্ছু হবে না। অনেকজন বলে মা গো আমার চরণ থেকেই ফুলটা আপনাকে দিতে হবে, আমি দেবো না, কারণ চরণে ফুল নিলে কাজ হবে, নাহলে ফুল নিলে কাজ হবে না। যদি ওইখানে মাঠে একটা ফুল পড়ে আছে, যদি সে ভক্তি করে নেয়, সেটা তো তার কাজ হবে, কারণ আপনার ভক্তির ওপরেই মুক্তি। যতটা ভক্তি ততটাই মুক্তি। অনেক ভক্ত বলে ওখানে ফুল দিন, এখানে আমি দেবো না। আমি তো ঝগড়া করি বিশ্বাস করো, প্রচন্ড ঝগড়া করি। আর সবসময় সকল সন্তানদের বলবো আপনারা ভক্তি করুন। যা কিছু কর্ম করব আমি সব কিছু ভালো মন্দ বিচার করে করব। আমি ভাবি যে ভগবান তো দেখতে পাই না, আমি যা খুশি তাই করবো। তাই সব সময় বলবো
অকর্ম কুকর্ম ত্যাগ করতে হবে, ভালো কর্মতে যুক্ত হতে হবে। কারণ আমরা ভাবি গিরিজারি নন্দরা তো দেখতে পাই না, যা খুশি তাই করে ফেলি, কিন্তু ভগবান তার উপরে ঠিক ফল দেন। তখন আমরা বলি আর পাচ্ছি না, কারণ আপনাকে যে পারতেই হবে। সব সময় যা কিছু কর্ম করব, সৎ কর্ম করব। আমি সব সময় জন্য ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্ক দেখেন না, তাকে টাকা দিয়ে কেনা যায় না, তাকে ভালো মন্দ দিয়ে কেনা যায় না, তাকে দামি গহনা দিয়ে কেনা যায় না, তাকে কিনতে হয় আমি কি কর্ম করেছিলাম। যে কর্ম করব সেই কর্মের উপরে আমার ফল আসবেই। কারণ আত্মীয় দেখে না, রক্ত দেখে না, সম্পর্ক দেখেন না, ভালো কর্মের ওপরে সব কিছু আপনি পাবেন। তাই সকল সন্তানকে শেখাবো, ভালো কর্ম করবেন, মায়ের নাম জপ করবেন। আর একটা কথা বলতে চাই, কুসংস্কারকে দূরে ফেলবেন। যদি আপনার কোনো কঠিন রোগ হয়, আমি বারবার বলি মা, ডাক্তারকে তো ভগবান সৃষ্টি করেছে। একটা মায়ের যখন সন্তান সম্ভাবনা হয়, যখন তার সব সময় একটা যন্ত্রণা পেন ওঠে, তখন কিন্তু সেই মা কিন্তু কোথায় যায়? ডাক্তারের কাছে যায় তো। তাহলে ডাক্তার যখন পারে না, যখন হাল ছেড়ে দেন, তখন ডাক্তার বলে দেন আপনি ভগবানকে ডাকুন, তিনিও বলেন। কারণ আমি সবসময় বলবো, যাদের কঠিন কঠিন রোগ আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। কোনো ভুজুং ভাজুং বিশ্বাস করবেন না। কারণ আপনারা ডাক্তারকে জিজ্ঞাসা করবেন কোন মেডিসিনটা খাওয়া যাবে, তার সাথে সাথে আপনি জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করবেন। কারণ আপনারা সবাই জানেন এই অনেক কিছু, এই কুসংস্কার বিশ্বাস করে তাদের শরীরে অনেক কিছু ক্ষতি হয়েছে। শুধু শরীরে নয়, তাদের ওপরে বারবার বাড়ির ছাদ চলে যায়। অনেকে বলে এই টোটকা করবেন, যদি আপনি হাত দেখান, আমি বারবার বলি কাউকে আপনি হাত দেখাবেন না, কাউকে আপনি বলবেন না দেখুন তো আমার কপালে কি লেখা আছে। অনেকজনা বলে হাত দেখিয়ে বলে তো, এটা করবেন না। কারণ আপনার কপালে যদি হাতে যদি ভালো কিছু থাকে, তাহলে আপনাকে ও কিছু টাকা নেওয়ার জন্য আপনাকে বলবে আপনার সন্তানের এই যোগ আছে। আর যখনই বারবার আপনার মাথার মধ্যে ভরে দেবে, তখন আপনি বারবার বলবেন আমার সন্তানের এটা আছে, আমার সন্তানের খারাপ যোগ আছে, তা খারাপটাই হবে। তাই বারবার বলবো সকল সন্তানকে, নেগেটিভ কথা কিন্তু মুখে আনবেন না। যত আপনি নেগেটিভ আনবেন, তত তোমার নেগেটিভই হবে। অনেক মায়েরা বলে আমার কপাল পুরা, ভাগ্য পুরা, এগুলো বলতে নেই মা, তুমি সবসময় বলবে। আপনি বলুন তো, সমস্যা ছাড়া কারো জীবন আছে কি? আছে কি? রোগ ছাড়া কি শরীর আছে কারো? কারো কম, কারো বেশি, কিন্তু রোগ আছে টুকটাক, ছোট কম বেশি আছে। আর কারো সমস্যা ছাড়া কি জীবন আছে? ভালো করে ভেবে দেখুন তো। তাই সমস্যা ছাড়া কিন্তু জীবন হয় না। তাই ওই সমস্যাটা যখনই আপনার আসে, কিছু মানুষ আপনার সেই সুযোগটা খুঁজে নেয়। তাই আপনি কখনো কোনো দিন বলবেন না যে আমার কপাল খারাপ। আপনি সবসময় বলবেন আমার কপাল ভালো, আমার কপাল ভালো, আমার কপাল ভালো, এটা বলবেন। তাহলে আপনার কপাল যদি ভালো হয়, তাহলে আপনি যদি মুখে যেটা বলবেন সেটাই বলবেন। ওই যে আপনার মাইন্ডে নেগেটিভ ঢুকিয়ে দিয়েছে, বলে দিয়েছে এ মা আমার এই যোগটা আছে, এই যোগটা আছে, এটা কাটাতে হবে, আপনি যেটাই বলবেন দেখলি কাটালি বলে এটা হলো। আর আপনি বলুন আমার কোনো খারাপ যোগই নেই, গিরিহারি নন্দলাল আমার সব ভালো আছে, ভালো হবে, আগামী দিনে আমার ভালো হবে, এই কথাগুলো বলতে শিখুন। তাই কুসংস্কার থেকে দূরে থাকুন। যা কিছু হবে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, প্লাস আপনারা এর সাথে সাথে জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করবেন। একটা ডাক্তারও কিন্তু বলেন আমি ভগবানের ওপর ছেড়ে দিলাম, আপনি ভগবানের ডাকুন। তাই আপনি দেখেছেন জয় জগন্নাথে একটা বাচ্চা মৃত হয়ে গিয়েছিল, একদম মৃত বলে ঘোষণা হয়ে গিয়েছিল। সেই বাবা মা ওই জয় জগন্নাথ কাছে নাকে নল পড়ানো রেখে দিয়ে সেই বাচ্চার প্রাণ পেয়েছে। তাই ভগবান সব করতে পারেন, তিনি গিরিধারী নন্দলাল। কেউ যদি বলে ভগবান দেখতে পায় না, ভগবান সব কিছু দেখতে পান, তিনি সব কিছু শুনতে পান। কোন कहते ভগবান আতে নাই, কোন कहते ভগবান খায় না, কে বলে ভগবান ঘুমায় না, কে বলে ভগবান নাচে না, ভগবান সবই করে। আমাদের দেখার চোখ নেই, তার জন্য তাকে দেখতে হলে অনুভব করতে হয়। বুঝতে পেরেছেন? মা যখন স্বয়ং ছোট্ট বাচ্চা রূপে এলেন, মা বললেন মায়ের নাম দেওয়ার কথা ছিল সিদ্ধেশ্বরী, সেখানে মায়ের নাম হলো কৃষ্ণকালী। মা স্বয়ং বললেন ঘোর কলি যুগে আমার নাম হবে কৃষ্ণকালী।
1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, মা আমাকে বলেছিলেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তখন আমি একদম নর্মাল হাউস ওয়াইফ, তখন আমি ভগবানের এত পুজো টুজো করি না। আমার তখন কর্ম করতে করতে আমার দিদিদারিকে ডাকতাম, মাকে ডাকতাম। তা সব যখন এই কথাটা বললেন, মা বলতেন দেশ বিদেশে প্রচুর ভক্ত হবে, প্রচুর মানুষজন মায়ের নাম জপ করে উপকার পাবে, দেশ বিদেশে চলে যাবে। তাই হয়েছে। আজ থেকে বহু বছর আগে গোপাল বলেছিলেন মা তোমার কাছে অনেক গোপাল আসবে। দেখো আজকে মন্দির বেদি ভর্তি হয়ে গেছে গোপালে। যার যার মনস্কামনা পূর্ণ হয়েছে গোপাল দিয়েছেন। তাই ভগবানের কথা শোনা যায়। বাবাকে পাও মায়ের কথা শুনতে পারতেন, কমলাকান্ত মায়ের কথা শুনতে পারতেন, রামপ্রসাদ মায়ের কথা শুনতে পারতেন, গদাধর মায়ের কথা শুনতে পারতেন। তাই মায়ের কথা আমি শুনতে পাই। সকল সন্তানকে বলবো মা আছেন। বারবার একটা কথা বলবো, মা আছেন। আমি জাঁকজমক করে পুজো করতে পারি না, আমি কিন্তু কোনো জাঁকজমক করে পুজো করতে পারি না। আমি লোক দেখালে ওই জাঁকজমক, আমার ভক্তি আমি কাউকে দেখাতে পারবো না। সেটা আমার অন্তরে থাকবে, আমার ভক্তিটা আমার হৃদয়ের মধ্যে থাকবে, আমি কাউকে দেখাতে পারবো না। কিন্তু একটা কথা সবসময় বলবো, মা ছিলেন, মা আছেন, মা যুগে যুগে থাকবেন। মা যখন কৃষ্ণকালী মায়ের হাত দেখবেন, সমস্ত মায়েদের মূর্তি হাত দেখবেন এরকম থাকে তো, সবাই তো মায়ের এসে মাকে প্রণাম করেন। মায়ের কিছু অঙ্গ লক্ষ্য করেছেন? মায়ের কিছু অঙ্গ লক্ষ্য করেন? চোখে পড়ে আপনাদের? ভালো করে দেখুন, সমস্ত মায়েদের যে কোনো মন্দিরে আপনি পুজো দিতে যাবেন, মায়ের হাত দেখবেন এরকম থাকে, একটা কদমা হোক বাতাস হোক চাপানোর জন্য। মায়ের হাতটা, কৃষ্ণকালী মায়ের হাত যিনি তৈরি করছেন, তিনি আমাকে ফোন করেছিলেন, মাতাজি আমার কিন্তু হাতটা, মায়ের হাতটা কিন্তু এরকম হচ্ছে না, মায়ের হাত বারবার এরকম হয়ে যাচ্ছে, মায়ের হাত বারবার এরকম হয়ে যাচ্ছে। তাই কৃষ্ণকালী মায়ের হাত দেখবেন এরকম। কেন জানেন? মা দিতে এসেছেন। তাই মা যখন প্রথম আসে, মঙ্গলা তুই কারো কাছে কিচ্ছু চাইবি না, কোনো দিন তুই কিচ্ছু চাইবি না। আজ পর্যন্ত গোটা বিশ্বের ভক্ত কৃষ্ণকালী মায়ের কেউ বলতে পারবে না মঙ্গলা মা আমাকে চেয়েছিলেন, কারণ না চাইতে মায়ের মন্দির হয়েছে। আজকে কোনো ভক্ত আমার শাড়ি লাগবে নিয়ে আসিস না, আজ কোনো ভক্ত, আজকে মাকে শাড়ি পরাতে পারিনি বলে আমি ভীষণ কেঁদেছিলাম। মা আমাকে স্বয়ং শাড়ি চেয়েছিলেন। বাজারে গিয়ে সব থেকে কম টাকা নেই পকেটে, 2টো শাড়ি কিনতে গেছি, একটা শাড়ি হয়েছে 230 টাকায় কমে, সেটা আমি পরবো বলে নিয়ে এসেছি। কিন্তু মা আমাকে শাড়ি চেয়েছে হলুদ রঙে, সে 230 টাকা শাড়ি দুটো কিনতে গিয়ে একটা পয়সায় কুলাইনি। আমি না পরে মাকে পরিয়েছিলাম যে মা তোর হতভাগিনী মেয়ে তোকে শাড়ি পরাতে পারছে না। তাই যতটুকু কেঁদেছি মায়ের জন্যে কেঁদেছি, আমার জন্যে নয়। আমি জানি মাকে আমি কতটা ভালোবাসি, মা আমাকে কতটা ভালোবাসে। তাই আজকে মায়ের পরার শাড়ি, আমরা সবাই দেখেছি প্রচুর শাড়ি এখানে সেখানে দেওয়া হয়েছে, যখন মন্দির আটকেছে শাড়ি মন্দিরের সামনেও বিক্রি করা হয়েছে, ভক্তরাই নিয়েছেন মায়ের শাড়ি। আবার প্রচুর শাড়ি, যেই শাড়ি বিক্রি করে দিয়ে 42,000 টাকা সোয়েটার নিয়েছিলাম, ছোটো ছোটো রাস্তায় বাচ্চাদের যাদের গায়ে সোয়েটার ছিল না, আজকে বলছি আপনাদের সেই সোয়েটার বাচ্চাদের গায়ে দেওয়া হয়েছিল। কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কাঁদবে তার জন্য তিনি কাঁদবেন। আপনারা মায়ের কাছে এসে বলেন তো দিন দিতে হবে, মা আমাকে দিতে হবে, আপনাকে দেবে না। আপনাকে বলতে হবে মা আমি যেন তোমায় ভালোবাসি, আমি যেন তোমার জন্য যেন কিছু করতে পারি, দেখবেন মা আপনার এমনি ভালোবাসবে। মা আমি যেন তোমার জন্য সব সময় ভক্তি করতে পারি, ভালোবাসতে পারি। পরমহংসদেব কথাটা বলতেন, কি চাইবি রে মায়ের কাছে, যদি ডাকার মতো ডাকতে পারিস মা দেবার জন্যই দাঁড়িয়ে আছে। তাই আমরাই ডাকার মতো ডাকতে পারি না। আমরা কখন ডাকি? যখন আমরা খুব বিপদে পড়ি তখন আমরা মাকে ডাকি, আর যখন পাই না তখন বলি মা তুমি নেই, তুমি নেই, এটাই আমরা কিন্তু বলি। তাই সবসময় বলবো, যদি আপনি ভক্তি করতে পারেন, ভালোবাসতে পারেন, মাকে বারবার চাইবেন না। অনেক ভক্ত আমাকে একটা কথা 10 বার বলে, তখন আমি ভীষণ রেগে যাই। আমি তখন বোঝানোর চেষ্টা করি, যে কথাগুলো আজকে বলছি 20 বছর 30 বছর পর সেই কথাটা আসবে, যে মাকে ভালোবাসুন। ডালা ভরে পুজো দিতে এসছেন, ফুল নিয়ে এসছেন, মালা নিয়ে এসছেন, আপনি মালাটার মধ্যে কোনো স্বার্থ থাকবে না। আপনি মালাটা দিয়ে বলবেন মা অনেক কষ্ট করে তোমার জন্য আসতে পেরেছি, তোমার জন্য আসতে পেরেছি, এই মালাটা তুমি গ্রহণ করো মা, তোমার চরণে যেন ঠাঁই পায়। তাহলে আপনাকে আর কিছু চাইতে
হবে না। বেশি চাইবেন তা পাওয়া যায় না। যদি অল্পের মধ্যে বলেন মা আমি তোমার কাছে এসেছি মা, ব্যাস আমি তোমায় ভালোবাসি বলে এসেছি মা, তোমায় আমি ভালোবাসি, এইটা কেউ আমরা বলতে পারি না। মালা নিয়ে যেই মন্দিরে মন্দিরে যদি আমার ভক্তি না থাকে আমি 1000 মন্দিরে ছুটলেও কাজ হবে না। যদি আমার ভক্তি থাকে তাহলে আমার ঘরে বসেই কাজ হয়ে যাবে, এটাই বাস্তব কথা। রাধে রাধে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো ভালো লেগেছে? একদম। তাই সবাই একটু যেটা মা খুব পছন্দ করেন সেটা আপনারা একটু বলবেন। যেটা মা কি পছন্দ করেন? এটা তো মায়ের মন্ত্র, এটা তো মা নিজেই বেরিয়েছেন। কিন্তু মা কি পছন্দ করেন? আপনারা তো যেমন কি পছন্দ মা জানে যে আপনি এটা পছন্দ করেন, কিন্তু মায়ের কি পছন্দ এটা কেউ জানে কি? মায়ের পছন্দ হচ্ছে, মায়ের পছন্দ ওইটা হচ্ছে মায়ের মন্ত্র। জয় কৃষ্ণ কালী মায়ের যে মা বলেছেন যে আমার এই মন্ত্র জপ করলে যে কোনো সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। সমস্যা দূরে থাক, সব থেকে আমাদের দেহ মন প্রাণ আত্মা শুদ্ধি হয়। হরে কৃষ্ণ নাম নিলে আমাদের দেহ মন আত্মা প্রাণ শুদ্ধি হয়। বুঝতে পেরেছেন? যে পেলি আমি ডাকবো, পেলিয়ে যে ডাকবো সেটা বড় কথা নয়। আর বাবার জন্য আমি ডাকবো, বাবার জন্য না, আমি মনুষ্য রূপ নিতে পেলাম তোমার জন্যে, আর তোমাকে ভুলে যাবো হরি, হে হরি, তাই আমি তোমায় ডাকবো হরে কৃষ্ণ, রাধে রাধে। এটাই মা যেটা পছন্দ করেন। হ্যাঁ আপনি এত ওনাদের বললেন, ওনাদেরকে বলেছেন আপনি নিজে কতটা অসুস্থ ওনারা জানেন না, সেটা বলুন যে ওনার গলায় বিরাট সমস্যা হয়ে রয়েছে। কারণ দেখো আজকে যে আমি অসুস্থ, আজকে যে আমার গলার ব্যথা, আজকে যে আমার শরীর উইক, আজকে যে আমার রক্ত শরীরে খুব কম, আমার মা কি জানে না তার মেয়ের এগুলো হবে? মা সব জানে, মা জেনে শুনে আমাকে পাঠিয়েছে। মা জানে সবারটা আমাকে গ্রহণ করতে হবে। মা জানেন আজকে সবাইকে সুস্থ করতে করতে আমি নিজে অসুস্থ, মা জানেন, মা জেনে শুনে আমাকে পাঠিয়েছে। মা জানতেন তার পরমহংস দেবের গলায় খেতে পারবে না, মা জানতেন, মা জানতেন রানী রাসমণির এত ঝড় যাবে, মা জানতেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর শত্রু হবে। কারণ আজকে যে মঙ্গলা সঠিক কথা বলে যে তোমরা কুসংস্কার বিশ্বাস করবে না, তাবিজ কবর জল পড়া হাত গণনা করবে না, তোমরা মুখে বারবার পজিটিভ কথা বলো, পজিটিভ আসবে। আজকে যেখানেই যাবেন মাকে ছোঁয়াতে হলেই 10,000 20,000, কিন্তু মঙ্গলা মায়ের কাছে যারাই আসেন তাদেরকে লাইন দিয়ে আসতে হয়। যে মায়ের কাছে দক্ষিণা দিতে পারবে না সেও মায়ের পুজো দিতে পারবে, যে মাকে দক্ষিণা 5 বস্তা সিমেন্ট দেবে সেও মায়ের কাছে পুজো দিতে পারবেন। মায়ের কাছে সবাই সমান। আজ কোনো ভক্ত বলতে পারবে না মঙ্গলা মায়ের কাছে গিয়েছিলাম, মঙ্গলা মা এটা আমার কাছে চেয়েছে। ওই যে বললাম মায়ের হাত, মা মেয়ে আমরা দিতে এসেছি। আজকে জয় কৃষ্ণকালী মায়ের জয় বিলাইতে এসেছি। মহাপ্রভু চৈতন্য বলতে নয় তোর ভাগ্যবান আমি করব বলেছিলেন। ভালো করে আমাদের যুগের আগে ফিরে যান, আমরা তো আগিয়ে যাই, একটু কিছু পিছিয়ে আসুন, দেখুন বুঝতে পারবেন। মহাপ্রভু চৈতন্যদেব হরে কৃষ্ণ নাম সংকীর্তন বিলাইতে দিয়েছিলেন, তিনি বলেননি। পরমহংসদেব বলতেন জয় মা বল, জয় মা বল। বাবা কাপা বলতেন বল তোরা জয় তারা বল, জয় তারা বল। যারা মায়ের সন্তান হবে তারা মায়ের গুণগান করাতে শেখাবে। তারা কখনোই নিজের কখনই বলবেন আমি করে দেবো, আমি সমস্যা মেটে দেবো, আমি এই তোরা নেই, এইগুলো কোনো মতে বিশ্বাস করবেন না। অজরে ভগবান গিরিধারীকে ডাকুন, সেই রক্ষা করবেন। তোমার ঢাকাটা বাজিটা মাকে মারা করে দিন। রানী রাসমণিকেও যে এত ঝড় দেবে মা সব জানতেন। কৃষ্ণকালী মায়ের মন্দির যে বারবার ভাঙা হবে সেটা মা সব জানেন। হ্যাঁ ওইটা নিচে